ভাবমূর্তি ধুতে পারবে কি তারা? আবারও নেতানিয়াহুকে বাজে ভাষায় গালি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নির্দেশ অমান্য করে গাজায় হামলার জন্য কি এই ক্ষোভ? 140 বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী ফায়ার ড্রাগন নৃত্য দেখতে লাখো মানুষের ঢল। কবে, কেন, কোথায় হয় এই আয়োজন, জানবো আজ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার লাখ লাখ ডলার খরচ করে রক্তের দাগ আর গণহত্যার দায় মুছতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। ভাবমূর্তি বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো ডলার ঢালছে নেতানিয়াহু সরকার। গাজার হত্যাযজ্ঞ নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্রে নিজেদের পক্ষে জনমত গঠনে মার্কিন ইনফ্লুয়েন্সারদের কিনছে ইসরায়েল। দ্য এস্থার প্রজেক্ট নামে এই প্রোপাগান্ডার প্রতি পোস্টে দেয়া হচ্ছে $7,000 পর্যন্ত। নতুন জরিপ বলছে ডেমোক্রেট ভোটারদের বিশাল অংশ এখন ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করছেন। প্রশ্ন উঠছে, লাখো ডলারে কি রক্তমাখা ভাবমূর্তি ধুতে পারবে বর্বর ইসরায়েল? হাফিজুল